बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Welcome to my class. Today I am uploading here about an important topics. Now I am discussing about past indefinite tense. We know tense is very important. Let us enjoy the class. Past indefinite tense. Past indefinite tense. What is past indefinite tense? Past indefinite tense হলো অতীতকালে যে কাজ সম্পন্ন হয়েছিল বা যে কাজ সম্পাদন হয়েছিল বোঝায় তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। অতীতকালের এখানে দেখো তিনটে স্ট্রাকচার আমি লিখেছি। এই তিনটি স্ট্রাকচার দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সের হাজার হাজার সেন্টেন্স তুমি নিজেই তৈরি করতে পারবে। ইউ ক্যান মেক thousands and thousands sentences by this structure. Be attentive in my class. Now I am giving some example before you. He called me. Here he is subject, called verb 2, me object. He called me, সে আমাকে ডেকেছিল। I called him, আমি তাকে ডেকেছিলাম। আমি এটা পছন্দ করেছিলাম। I liked it. সবগুলো সেন্টেন্সই আমরা এই স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারবো। Such as I wrote a letter. We ate rice. They played cricket. These sentences are affirmative. I is subject, root verb 2, a letter object. We subject, add verb 2, rice object. They subject, played verb 2, cricket object. Past indefinite আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ভার্ব 1 দ্বারা প্রেজেন্ট ফর্মকে বোঝায়, ভার্ব 2 দ্বারা পাস্ট ফর্মকে বোঝায়, ভার্বের পাস্ট ফর্মকে বোঝায়, ভার্ব 3 দ্বারা পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝায়। আর যখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স কোন সেন্টেন্স তৈরি করব, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে ভার্ব 2, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ইট ইজ ভেরি নেসেসারি টু লার্ন ফর আস। Now I am giving more examples such as আমি মাছ ধরেছিলাম, I caught fish. তুমি মাছ ধরেছিলে, you caught fish. তারা মাছ ধরেছিল, they caught fish. আমরা মাছ ধরেছিলাম, we caught fish. সে মাছ ধরেছিল, he or she caught fish. এরকম অসংখ্য সেন্টেন্স আমরা সাবজেক্ট বা পার্সন পরিবর্তন করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আরেকটা বিষয়, ভার্ব 2 যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর আর অন্য কোনো কিছু পরিবর্তন হবে না,
শুধু ভার্বের পাস্ট ফর্মে হবে। যেমন আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। তুমি পানি পান করেছিলে, ইউ ড্র্যাঙ্ক ওয়াটার। তারা পানি পান করেছিল, দে ড্র্যাঙ্ক ওয়াটার। এরকম অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আরেকটা বেশি খেয়াল রাখতে হবে, আমরা বাংলা বাক্য কিভাবে চিনব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ বাংলা যে ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদের শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি থাকবে। যেমন আমি ক্রিকেট খেলেছিলাম, এখানে লাম আছে। তারা ক্রিকেট খেলেছিল, এখানে ল আছে। তাহলে ল, লে, লাম। যেমন তারা এখানে এসেছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ল, লেন, লাম, অর্থাৎ যখন বাংলা ক্রিয়াপদের সেই রকম থাকবে তখনই আমরা বুঝবো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর এই পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের এফআরএম সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার দিয়ে আমরা চিনে নেব বা সেন্টেন্স তৈরি করে নেব। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা নেগেটিভ ফর্ম করব তখন কি হবে? নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডিড নট বসবে এবং ভার্ব টুটা আর ভার্ব টু থাকবে না, তখন ভার্ব ওয়ান হয়ে যাবে। প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে লিখব। যেমন I went to school. My dear students, এখানে যেহেতু এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করব তাহলে কি হবে? I did not। আর went হলো ভার্ব টু, তাহলে এই যেহেতু did not আমরা লিখেছি, did not লেখার পরে আর wentটা কি হয়ে যাবে? ভার্ব ওয়ান। went এর ভার্ব ওয়ান হলো go to school। আমি আরেকটা দেখাচ্ছি, যেমন he played cricket। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করব তাহলে হি ডিড নট, নেগেটিভ করলে আমরা কি বসাবো? ডিড নট, এবং এই প্লেড এটা ভার্ব টু হয়ে যাবে ভার্ব ওয়ান, প্লে ক্রিকেট। তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। নেক্সট ইন্টারভিউ যখন আমরা করব তখন কি থাকবে? did plus subject plus verb one plus object. I am giving some example about interrogative sentence in the past indefinite tense, such as he went to market yesterday. মাই ডিয়ার স্টুডেন্ট, এই সেন্টেন্সকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব তাহলে আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে গেলে আমাদের বাক্যের প্রথমে কি বসাতে হবে? ডিড। ডিড, এরপর আমরা কি বসাবো? সাবজেক্ট হি। যেহেতু আমরা ইন্টিগ্রেটিভ ডিড বসাচ্ছি তাহলে এই ভার্বটা হয়ে যাবে ভার্ব ওয়ান, গো টু মার্কেট yesterday। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা আরো অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো। অবশ্যই তোমাদেরকে এই স্ট্রাকচারের প্রতি গুরুত্ব দিতে হবে। আশা করি তোমরা এই টপিকসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই স্ট্রাকচার দিয়ে তোমরা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবে, অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি তোমরা এই সেন্টেন্সগুলো দিয়ে তোমাদের চর্চা করতে হবে, বিভিন্ন ভার্ব দিয়ে তোমরা চেষ্টা করবে। যেমন আমি একটি গল্প বলেছিলাম, I told a story। সে একটি গল্প বলেছিল, he told a story। যেমন আমি তাকে দেখেছিলাম, I saw him। তুমি তাকে দেখেছিলে, you saw
হিম, তারা তাকে দেখেছিল দে স হিম। মানে এই সবসময় খেয়াল রাখতে হবে তোমাদের ভার্ব টু এর সাথে সাবজেক্ট যে কোনো পার্সনই হোক, থার্ড পার্সন সিঙ্গুলার হোক আর প্লুরালি হোক, এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না, সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবং আমরা এই বিভিন্ন ভার্ব দিয়ে এই পাস্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্স আমরা তৈরি করব। তাহলেই দেখা যাবে যে তুমি ইংলিশে অনেক অনেক তোমার ডেভেলপ হয়ে গেছে। আর আমাদের একটা জিনিস তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।